হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শের আসর। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গেলাম। খানাপিনার শেষে তার এক দাসী আমাকে একটি তোয়ালিয়া এনে দিলেন, যা অনেক ময়লা যুক্ত ছিল। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাসীকে যে তুমি তোয়ালিটি পরিষ্কার করে নিয়ে আসো। তখন ওই দাসী গিয়ে ওই তোয়ালিটি চুলার আগুনের মধ্যে ফেলে দিল এবং কিছুক্ষণ পরে নিয়ে আসলো। দেখা গেল যে ওই তোয়ালিটি আগুনই তো পুড়লো না, বরং একেবারেই ধবধবা সাদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদিন আমার এই বাড়িতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। হযরতকে আমি কিছু খানা পিনা করানোর পরে এই হাত মুখ ধোয়ার পরে আমি আমার এই তোয়ালে দিয়ে হযরতকে দিয়েছিলাম, তো উনি ওনার হাত এবং মুখ মুছেছিলেন। এর বরকতে এই তোয়ালিয়াকে আগুন স্পর্শ করে না, বরং এই তোয়ালিয়া ময়লাযুক্ত হলে আগুনে ফেলে দিলে আগুন এই ময়লাগুলোকে খেয়ে ফেলে, যার কারণে তোয়ালিয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শুধুমাত্র স্পর্শ লেগেছে, যার কারণে সেই তোয়ালিকে আগুন স্পর্শ করছে না এবং জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো আমরা তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হচ্ছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রেখে গেছে সেই অনুযায়ী যদি জীবন যাপন করি, তো এর ওছিলা আমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর একটি ঘটনা, একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রুটি তৈরি করতেছিলেন। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কয়েকটি রুটি তৈরি করলেন। এরপরে রুটি যখন ভাজা শুরু করলেন আগুনে সেক দিয়ে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যে কয়েকটি রুটি তৈরি করেছিলেন সেগুলাই সেদ্ধ হলো, সেগুলাই ভাজি হয়ে গেল, ভুনা হলো। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতপূর্ণ হাত দিয়ে যা তৈরি করেছিলেন সেগুলা সেদ্ধ হলো না, ভুনা হলো না, বরং আঠা যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল। কারণ কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কয়েকটি রুটি তো সেদ্ধ হচ্ছে না, ভুনা হচ্ছে না। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা, যেই রুটিতে আমার হাত লেগেছে আগুন দুনিয়ার আগুনে স্পর্শ করবে না, পরকালে আগুন তো পুড়বেই না। সুবহানাল্লাহ। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খেজুর গাছ লাগাতেন। সেই খেজুর গাছে খেজুর আসতে অনেক দিন দেরি হতো, অনেক বছর লাগতো। কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর গাছ লাগাইতেন ১ বছরের মধ্যেই খেজুর আসতো। সুবহানাল্লাহ। উম্মে আম্মার নামে এক সাহাবী, মহিলা সাহাবী ছিলেন। হুদায়বিয়া নামক স্থানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বরকতপূর্ণ মাথার চুল বিতরণ করেছেন। হযরত সাহাবা ইকরাম বরকত এর আশায় এক একজন এক ভাগ করে নিয়েছিলেন। তো হযরত উম্মে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি চুল পেয়েছিলেন, হেফাজত করে রাখতেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হতো, তো হযরত উম্মে আম্মা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলে তিনি পানিতে ভিজে সেই পানি দেওয়া মাত্র সেই রোগী রোগ থেকে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি কয়েকটি চুল পেয়েছিলাম, আমার টুপির সাথে রাখতাম। ওই টুপি পরে আমি যেখানে যুদ্ধতে গিয়েছি, যে কাজে গেছি সেই কাজেই আমার সফলতা হয়েছে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শের তাসির আসর।
তার মানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে এমনই সম্পর্ক হয়ে গেছে, আপনি যা করছেন সেটাই বরকতপূর্ণ হয়ে গেছে। সেটা জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করে, দুনিয়ার আগুন স্পর্শ করে। জন্য আমরা আমাদের জীবনটাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিক অনুযায়ী ব্যয় করলে ইনশাআল্লাহ আমরাও হযরত এবং বেশি বেশি করে যদি দরুদ শরীফ পড়ি, তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই সাথে আমরা কি করতে পারবো? জান্নাতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিক অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন।